শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ কর্মযোগ শ্লোক 30। ময়ি সর্বাণি কর্মাণি সঙ্গং শ্রদ্ধাং তো চেষ্টসা নিরাশি নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগত জড়। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করেছেন যে সম্পূর্ণভাবে ভগবৎ চেতনার উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও সুশৃঙ্খলের সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে মানুষের ধর্ম। তাই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তার সে চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং তার সেই জন্য তাকে সেই সব কিছু ত্যাগ করতে হয়, তবেই তা বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্যই শ্রীকৃষ্ণ যেমন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন, অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা, তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন আধ্যাত্মচেতক। নিরাশী মানে হচ্ছে ভৃত্য যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না। খানজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কপর্দক সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে যে তার টাকা তার মালিকের। ঠিক তেমনি এ জগতের সব কিছুই ভগবানের, তাই তার সেবাতে সব কিছু অর্পণ করার হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি, তাহলে আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি, তাহলেই আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি। সেটি হচ্ছে ময়ী অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে, তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে